হারের দুয়ারেই ছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা, সেটাও দ্রুত সেরে ফেলল শ্রীলঙ্কা। প্রথম সেশনেই বাকি থাকা ৩ ব্যাটারকে তুলে নিয়ে ১৯২ রানে বড় জয় পেয়েছে লঙ্কানরা। ২ ম্যাচ টেস্ট সিরিজ ২-০-তে জিতে নিল লঙ্কানরা। বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিতে লঙ্কানদের লেগেছে মাত্র ১৮ ওভার। বাংলাদেশ স্কোর বোর্ডে যোগ করেছে ৫০ রান। এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছে মেহেদী হাসান মিরাজ। ১৪-৪-এ ১১০ বলে অপরাজিত ছিল ৮১ রানে। তার এই চেষ্টা পুরোটাই বৃথা গেছে। লক্ষ্য তারায় ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আজ পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম বেশ সাবলীল ব্যাট করছিল। আগের দিন ৪৪ রানে অপরাজিত ছিল মিরাজ। এদিন পঞ্চম ওভারেই তুলে নেন 50। এই দুজনের জুটি ধীরে ধীরে এগুতে থাকলেও দ্রুতই ফিরে যান তাইজুল। কামিন্দু মেন্ডিসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন তাইজুল। এতে ভাঙে ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে লড়াই চালানোর চেষ্টা করেন মিরাজ। দুজনে যোগ করেন ৩১ রান। বাংলাদেশও পেরোয় ৩০০ রান। তবে হাসান স্রেফ ৬ রানে ফিরলে ভাঙে এই জুটি। এরপর খালিদ ২ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩১৮ রানে। বাংলাদেশের সঙ্গী হয় বড় হার। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হেরে হোয়াইট ওয়াশ হলো নাজমুল শান্তর দল। শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানের পাশাপাশি শেষ ইনিংসে বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। আগের টেস্টে ২ ইনিংসে সেঞ্চুরি করায় ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন তিনি। এই সফরে এর আগে টি-২০ সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ জিতেছিল কেবলমাত্র ওয়ানডে সিরিজ।